আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ২৩৪ পৃষ্ঠার ৫ নাম্বার সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে থানা স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ। এটা স্বাস্থ্যকেন্দ্রে কোনো একদিনে এরকম রোগী আসছে 0 থেকে 15 বছর বয়সী 15 জন, 15 থেকে 30 বছর বয়সী 4 জন, এভাবে 75 থেকে 90 বছর বয়সী পর্যন্ত আসছে 10 জন। তো এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় এটা ব্যাখ্যা করো। তো ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয়? আমরা জানি যে ভেদাঙ্কের সর্বনিম্ন মান হচ্ছে 0। ভেদাঙ্কের সর্বনিম্ন মান 0। তো এই 0 কখন হয়? কোনো তথ্য সারির প্রতিটি উপাদান সমান হলে তথ্য সারিটির ভেদাঙ্ক 0 হয়। কোনো তথ্য সারির সব উপাদান যদি সমান হয় তাহলে তার ভেদাঙ্ক 0 হবে। কিরকম? এই ব্যাখ্যাটা আমরা দেবো এখন। এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দিই। তো ধরি এটি তথ্য সারির মানগুলো আছে 2 করে সবগুলো। তো এখন এটার ভেদাঙ্ক নির্ণয়ের সারণী হচ্ছে এরকম যে ধরেন এগুলো হচ্ছে xi মান xi, তাহলে 2 করে 5টা মান আছে আমরা নিয়েছি। তাহলে এই সবগুলো মান সামেশন করলে কত হয়? সামেশন xi হচ্ছে 10। এখন আমরা যেহেতু ভেদাঙ্ক নির্ণয় করবো তাহলে এগুলো আমাদের বর্গ লাগবে। তাহলে xi স্কোয়ার কত? সবগুলো যেহেতু 2, তাহলে এদের বর্গ হচ্ছে 4 করে। তাহলে এই বর্গের সামেশন কত? সামেশন xi স্কোয়ার 20। এখন এখানে আমরা 5টা মান নিয়েছি, তাহলে এখানে n = 5 আমরা বলতে পারি। এখন আমাদের ভেদাঙ্কের সূত্র কি? ভেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার সামেশন xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n অল স্কোয়ার। অনেক সময় এরকম হতে পারে যে সূত্রটা আমাদের এভাবে হতে পারে যে সামেশন = আমাদের বইয়ে এভাবে আলোচনা করা আছে যে সামেশন xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n স্কোয়ার। এখন আমরা যদি এখানে মান বসে দেই তো দেখেন কি মান বসাতে পাবো। সামেশন xi স্কোয়ার মান কত পাইছি? 20 পাইছি। তাহলে এখানে হবে 20 বাই হচ্ছে n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 5, তাহলে এখানে হবে 5 মাইনাস সামেশন xi এর মান কত? xi এর মান হচ্ছে 10, তাহলে এখানে 10, n এর মান হচ্ছে কত? 5, এই পুরাটার উপরে স্কোয়ার। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 5 20, তাই না? এটা 4 5 20, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস 10 এর উপর স্কোয়ার করলে কত হয়? 10 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 100, আর 25 এর উপর স্কোয়ার করলে কত হয়? সরি, 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। তাহলে 4 মাইনাস এই 100 আর 25 কাটাকাটি কত করলে কত হয়? 4 25 100, তার মানে 4, তার মানে 4 মাইনাস 4, তার মানে কত হলো? 0। তাহলে ভেদাঙ্ক কত হলো? 0। তো আমরা বুঝলাম যে কখন তথ্য সারির উপাদান সমান হলে ভেদাঙ্ক 0 হয়। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে তার গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান আমাদের নির্ণয় করে তুলনা করতে হবে। তো চলেন আমরা খ নাম্বারটা সমাধানে দেখি। গড় ব্যবধান নির্ণয়ের সারণী। প্রথমত আমরা গড় ব্যবধান নির্ণয় করব, এরপরে পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো প্রথমত আমাদের প্রশ্নে যে বয়সটা দেওয়া আছে, বয়সের তারতম্য সেটা আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে আমাদের রোগীর সংখ্যা দেওয়া আছে। তো এই রোগীর সংখ্যাটা যদি FI আমরা মনে করি যে রোগীর সংখ্যা আছে FI আমাদের কাজের সুবিধার জন্য। এখন এইখানে গড় ব্যবধান নির্ণয় করতে গেলে এখানে আমাদের একটা জিনিস লাগবে। এই দুটো তথ্য বইয়ে দেওয়া আছে, যে বয়সটা আমাদের বইয়ে সারণীতে দেওয়া আছে এবং রোগীর সংখ্যাটা বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, আর এই বাকি যে তথ্যগুলো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বের করে নিচ্ছি। তো প্রথমত আমরা কি বের করে নিয়েছি? শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দুকে প্রকাশ করা হয় xi দ্বারা। তো শ্রেণী মধ্যবিন্দুটা কি? শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এই যে এখানে 0 আর এখানে আছে 15 আছে, তাই না? তো এই 0 আর 15 যোগ করলে কত হবে?
জি 15ই হবে। এই 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 7.5। এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যবিন্দু। অনুরূপভাবে এখানে আছে কত 15 থেকে 30, তো এই 15 আর 30 যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে বসবে। তো এখানে দেখেন আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে 15 আর 30, তাহলে 15 যোগ 30, তাহলে ফলাফল আসতেছে আমাদের 45। 45কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, ভাগ 2, তাহলে আমরা ফলাফল পাবো 22.5। এই যে দেখেন 22.5। তো এভাবে প্রত্যেকটা মানের এখানে মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু বের করা হয়েছে। এখানে 30 আর 45 যোগ করে 2 দ্বারা ভাগ করে ভাগফল পাওয়া গেছে 37.5। এভাবে সবগুলো আমরা বের করে নিয়েছি। এই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আছে এফআই এক্সআই। এফআই এক্সআই কি? এই যে আমরা রোগীর সংখ্যাকে ধরে নিয়েছিলাম এফআই, আর এই শ্রেণীর মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের কি এক্সআই। তো এই দুইটা মান আমাদের গুণ করতে হবে। তো এফআই এক্সআই গুণ করলে এফআই এর মান হচ্ছে আমাদের এখানে 15 আর এক্সআই এর মান হচ্ছে 7.5। তো এই দুটো গুণ করলে কত পাবেন? তাহলে দেখেন 15 গুণন 7.5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 112.5। এই যে 112.5। তো এইভাবে প্রত্যেকটা মান এভাবে গুণ করে করে আমরা এই সবগুলো মান পাইছি। তো এখন এই সবগুলো মান যদি আমরা আমাদের যোগ করি, সমষ্টি করি, তাহলে কি হবে? সামেশন এফআই এক্সআই সমান এই সবগুলো মান এখান থেকে এই যে 112.5 থেকে 825 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো 2160, 2160। হ্যাঁ, এটা হচ্ছে সামেশন এফআই এক্সআই এর মান। এখন আমাদের এখান থেকে এক্স বার লাগবে, অর্থাৎ গড় মান লাগবে, গড় বের করতে হবে। তো গড় বের করার নিয়ম কি? আমরা জানি যে গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই এন। তো এখানে সামেশন এফআই এক্সআই আমরা পাইলাম 2160, আর এন এর মান কত? এন ইজ ইকুয়াল টু এখানে 50। এই যে করে আমরা পাইছি 50, তাহলে এন ইজ ইকুয়াল টু 50। তাহলে এই 2160কে যদি আমরা এখন 50 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো কত? 43.2। তাহলে গড় হচ্ছে 43.2। এখন আমাদের প্রয়োজন এক্সআই মাইনাস এক্স বার মডুলাস। তো এক্সআই কি? এই যে এক্সআই, আর এক্স বার কি? এক্স বার হচ্ছে গড়, অর্থাৎ এই যে এই প্রত্যেকটা মান থেকে এই যে এক্সআই এর এই শ্রেণী মধ্যবিন্দু এই প্রত্যেকটা মান থেকে আমরা গড় 43.2 বাদ দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে এখানে বসবে সেই মানটা। প্রথমত দেখেন এখানে 7.5 আছে, তো 7.5 থেকে যদি আমরা 43.2 দেই বাদ দেই তাহলে আমাদের মান আসে, অর্থাৎ এই যে 7.5 বিয়োগ 43.2, এটা থেকে বাদ দিলে মান আসে আমাদের কত? -35.7, -35.7। দেখেন এটা থেকে এটা বাদ দিলে মাইনাস মান আসে, কিন্তু এখানে যেহেতু মডুলাস আছে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হবে, তাহলে +35.7। তো এইভাবে আসলে এই এক্স আই মাইনাস এক্স বারের মানটা আমরা নির্ণয় করেছি। তো সবগুলো মান এভাবে নির্ণয় করা। তো এভাবে আমরা সবগুলো মান নির্ণয় করেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এফ আই এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ এই যে এই মান আর এই মানটা গুণ করে দেওয়া। গুণ করে দিলে আমরা যে মানটা পাবো, তো দেখেন এইখানে আছে আমাদের প্রথমত 35.5, তাহলে 35.5 গুণন হচ্ছে প্রথমে আছে 15, এই যে এফ আই আছে 15, তাহলে এই দুটো সমাধান করলে আমরা পাচ্ছি 532.5। তাহলে এইখানে হবে আমাদের 532.5। অনুরূপভাবে এবার হবে আমাদের 20.7 তার সাথে 4, তাহলে 20.7 গুণন হচ্ছে 4, তাহলে এখান থেকে ফলাফল পাচ্ছি আমরা 82.8। তাহলে এখানে হবে 82.8। এরপরে এখানে আছে 5.7 আর এখানে আছে 5, তাহলে 5.7 গুণন 5, এখান থেকে আমরা পাচ্ছি 28.5। তাহলে 28.5, এরপরে আছে এখানে
9.3 আর এখানে আছে 5, তো 9 আমাদের 81, তাহলে এখানে 81.3। অনুরূপভাবে এখানে 24.3 আর এখানে আছে 7, তাহলে আমরা যদি দেখি যে 24.3 গুণন হচ্ছে 7, তাহলে আমরা পাচ্ছি এখানে মান 170.1। তাহলে 170.1, তারপরে এখানে আছে 39.3 আর এখানে আছে 10। তাহলে আমরা এখানে যদি লিখি যে 39.3 গুণন হচ্ছে 10, তাহলে ফলাফল আসতেছে আমাদের 393। তাহলে 393। এখন এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1293.6। এই যে এখানে আমরা লিখে নিয়েছি 1293.6 সবগুলো মান, এই সবগুলো মান আমরা যোগ করে পাইছি। তো এখন আমাদেরকে গড় ব্যবধানের সূত্র আমরা কি জানি যে এখানে n = 50, গড় ব্যবধান x বার, গড় ব্যবধানকে md দ্বারা প্রকাশ করা হয় m.d, আর গড় x বার সমান md x বার সমান এই যে এখানে যে মানটা আমরা পাইছি এই মানটাকে আমাদেরকে n দ্বারা ভাগ করতে হবে। তো এখানে হচ্ছে যে 1293.6 আর n এর মান হচ্ছে 50। তো এই মানটাকে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে আমাদের 25.87। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের দুটো সমস্যার সমাধান, ক এবং খ।